আমাদের ফাইটটা হচ্ছে তাকে সাইবার বুলিং করা বন্ধ। দ্বিতীয়ত আপনি বলছেন যে আপনি কেন সেবক দাদাকে জিজ্ঞেস করবেন? আপনি টিনা ভ্লগের মধ্যে টিনাকে দেখছেন, সুতরাং টিনাকে জিজ্ঞেস করবেন। তো এখানে প্রশ্ন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে টিনা কখনোই ভ্লগে এসে সেবক দাদা কি করেছেন না করেছেন সেই বিষয়ে কিছু বলবে না। কারণ টিনা কোনো না কোনো জায়গায় সেবক দাদার কাছে ঋণী। যেহেতু সেবক দাদা ওই টক্সিকের থেকে করানোর জন্য তাকে টক্সিকের হাত থেকে দূরে সরিয়ে আনার জন্য সেবক দাদা হয়তো অনেকটা হেল্প করেছেন। আমি হয়তো বলছি কারণ এগুলো সব শোনা ইনফরমেশন, ইউটিউব থেকে পাওয়া ইনফরমেশন। হয়তো সেবক দাদা যেটা সঞ্জয় দার ভিডিওতে আমরা শুনেছিলাম যে টক্সিকের কাছ থেকে একটা আন্ডারটেকিং এর মতো কিছু একটা নেওয়া হয়েছিল, চিঠি ফিটিও লিখে দিয়েছিল। তো এই জন্য টিনা যখনই এসে ইউটিউবে কিছু বলবে তার মানে হচ্ছে ও তখন বলা স্টার্ট করলে ওকে পুরোটা বলতে হবে। এবং যখন সে পুরোটা বলতে যাবে তখন সে কোনো না কোনো একটা জায়গায় সেবক দাদা আম কোন জায়গায় ওকে হেল্প করতে পারেননি সেটা তাকে বলতে হবে। মানে কোন জায়গায় সেবক দাদা আম কেসগুলা যে করা হয়েছিল সেবক দাদার পরামর্শে, সেগুলা কেন এখন পর্যন্ত তার কোনো জবাব আসলো না বা তার কোনো ফল পাওয়া গেল না, সেই প্রশ্নগুলা তখন উঠে আসবে। তখন সে সেই প্রশ্নগুলা টিনাকে ফেস করতে হবে ভিউয়ার্সদের কাছ থেকে। যার উত্তরগুলা টিনার নিজেরও জানা নেই। এছাড়া আমার 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 মনে আরো ২-৩ টা থিওরি আছে যে কেন টিনা এই ব্যাপারে এসে ইউটিউবে মুখ খুলতে চায় না। কিন্তু এখনই আমি এই বিষয়টা বলতে চাইছি না। কারণ এখানে ফোকলা ইনভলভড আছে। মানে ফোকলা ইনভলভড আছে মানে যদি টিনা যদি সেবক দাদার থেকে দূরে সরে না আসে তাহলে হয়তো ফোকলা তাকে হয়তো কন্টিনিউয়াস ব্ল্যাকমেইল করছে। টক্সিক হয়তো তাকে কন্টিনিউয়াস ব্ল্যাকমেইল করছে। এরকম আমার আরেকটা থিওরি আছে, কিন্তু আমি এখন এই কথাগুলো এখানে এই মুহূর্তে বলতে চাইছি না এই ভিডিওতে। আমার আপনাকে শুধু এই দুটো বিষয়ই আপনার সাথে আপনাকে এই প্রশ্নগুলা করার ছিল, বা আমার একটা কথা আপনাকে বলার ছিল যে আমি আপনার সাথে সহমত পোষণ করি না এই বিষয়টাতে। আপনি আপনার মতামত আপনার ভিডিওতে রেখেছেন। আমিও আমার মতামত এই বিষয়ে যে কেন আমরা এখনো টিনার পাশে দাঁড়িয়ে আছি। না, আমরা অন্ধ নই, আমরা সবকিছু খুব পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি এবং আমরা এই সিচুয়েশনটা নিয়ে আমরা আমাদের মতো ব্যাপারটাকে ইন্টারপ্রেট করছি এবং তার জন্য আমরা এখনো টিনার পাশে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে থাকব। কারণ একটা মানুষ জীবনে ভুল করতে পারে, কিন্তু তার মানে এইটা না যে এই মানুষটাকে এতটা পুশ করা হোক যে সে আর মাথা তুলে না দাঁড়াতে পারে। আজকে এই মেয়েটার সাথে এই জিনিসটাই করা হচ্ছে। সবাই ওর বিরুদ্ধে চলে গেছে, মেয়েটা একটা ওয়ান গার্ল আর্মি হিসাবে একলা দাঁড়িয়ে আছে। ঠিক আছে? কি হারে তাকে সাইবার বুলিং করা হচ্ছে, কি হারে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কেন? এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন, কেন? ওর বাঁচার অধিকার আছে, ও বাঁচবে। ও স্ট্রাগল করছে, ও ফাইট করছে, ও বাঁচবে। এতটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ।